হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ভালোবাসায় আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওর সাথে। 6 মান্থ থেকে 1 ইয়ার বেবির জন্য এই মেজারমেন্টটি পারফেক্ট মেজারমেন্ট। এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি 1/2 মিটারের ফেব্রিক ইউজ করেছি। খুবই অল্প সময়ের মধ্যে বাট ভীষণ সুন্দর ড্রেস। যদি তোমরা তৈরি করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কোনো জায়গায় স্কিপ না করে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি ফেব্রিকটাকে উল্টো করে ভাঁজ দিয়ে নেব। মেজারমেন্টের দাগগুলো দেওয়ার জন্য অবশ্যই আমরা ফেব্রিকের উল্টো সাইডটাই ড্র করব। প্রথমেই এখানে আমরা নিয়ে নিব লম্বার মাপ। লম্বার মাপের জন্য আমি নিয়েছি 16 ইঞ্চি, আর চওড়ার জন্য নিয়েছি 17 ইঞ্চি। এই পার্টের সাইডটা যেহেতু জয়েন্ট আছে, জয়েন্টটা আমি কেটে দেব। জয়েন্ট কাটা হয়ে গেছে, এবার আমি আবার এটাকে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পরে সাইড থেকে আমার 4টা পার্ট দেখা যাচ্ছে। এইবার আমি আর্ম হোলের মাপটা দিয়ে নেব। আর্ম হোলের জন্য এখানে আমি নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বাই নিয়েছি 4 ইঞ্চি। এবার আমি স্কেলের সাহায্যে সোজাভাবে দাগিয়ে নেব। দাগিয়ে নেওয়া হয়ে গেলে কাটিংয়ের জন্য শেপ দিয়ে নেব। কাটিং করে নিলাম। এখানে আমাদের কাটিংয়ের কাজ শেষ। তো চলো সেলাই যাওয়া যাক। প্রথমে আর্ম হোলের জন্য কাটা অংশগুলোতে এক্সট্রা পটি লাগাতে হবে। ড্রেসের যে কোনো কার্ভ অংশে যদি কাপড় লাগানোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই সবসময় আমরা আড়াআড়িভাবে কাপড় কেটে নেব, তারপরে সেই কাপড়টাই লাগাবো। এই যে দেখো, আমি এখানে টান দিলে কাপড়টা বেড়ে যাচ্ছে, এটাই হলো আড়াআড়ি কাপড়। তো এখানে সোজাভাবে পাটটা রেখে সেলাই করে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভীষণ সহজ ভাষায় বলার চেষ্টা করি, যাতে তোমরা আমার ভিডিও দেখে তৈরি করে নিতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ইনশাআল্লাহ আর কারো হেল্পের প্রয়োজন হবে না। তারপরে যদি কারো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। কথা বলতে বলতে আমার সেলাইটা ডান। এবার আমি কার্ভ অংশগুলো কাটিং করে দেব। কার্ভ অংশগুলো যদি কাটিং না করা হয় তাহলে সেলাই ঠিক মতো বসবে না। কেটে দেওয়ার কারণে সেলাইটা খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। অপর সাইডটাও ঠিক একইভাবেই করে নেব, তবে খেয়াল রাখতে হবে যাতে কাপড়টা কাটতে গিয়ে সেলাই না কেটে যায়। দুই দিকটাই হয়ে গেছে। এবার ওপরটা ফিতে ভরা লাইন করে নিতে হবে। একটু দুমড়ে দিয়ে আবার ভাঁজ দিয়ে নিতে হবে। খুব বেশি চওড়া করার প্রয়োজন নাই, তবে খেয়াল রাখতে হবে সেলাইটা যেন সমানভাবে হয়। যদি বেশি নিতে বেশি, কম নিলে কম, তবে সমান, তাতেই ফিনিশিং সুন্দর আসবে। অপর পার্টটাও ঠিক একইভাবে করে নেব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে অবশ্যই আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অপর পার্টটাও হয়ে গেল। দুটো পার্টেরই কাজ হয়ে গেল। এবার আমরা দুটো পার্টকে একসাথে জয়েন্ট করে দেব। প্রথমেই দুই সাইডটাই জয়েন্ট করে নিচ্ছি। সাইডের সেলাইগুলো আমি সবসময় ডবল দেওয়ার চেষ্টা করি, এগুলো এক্সট্রা সেফটির জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা কোনো ম্যাটার করে না। এবার আমি নিচটা মুড়ে দিয়ে সেলাই করে দেব। বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে মার্জিন অল্প নেওয়ার জন্যে। নিচটা সেলাই হয়ে গেছে, এবার ফিতে করে নিতে হবে। ফিতে কাপড়ের জন্য 1 ইঞ্চি মতো চওড়া, আর লম্বাই নেবে যতটা কাপড় ছিল ওই কাপড়ের তুলনায়। এখানে যেহেতু আমার চওড়াই 17 ইঞ্চি ছিল, আমি 17 ইঞ্চি কাপড় নেব। এবার ফিতেটা করে নিতে হবে। দুই সাইডের জন্য দুটো ফিতেই হয়ে গেল। এবার ফিতেটা সেফটি পিনের সাহায্যে পরিয়ে নেব। ফিতেটা পরানো হয়ে গেলে ড্রেসটা ঠিকঠাক করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার ঠিকঠাক করা হয়ে গেছে। এবার দেখতে কীরকম মনে হচ্ছে। এবার আমি 4টা ফিতের জন্য 4টা ফুল করে নেব। ফুলের জন্য এখানে আমি কাপড় নিচ্ছি চওড়ায় 2.5 ইঞ্চি এবং লম্বায় 3 ইঞ্চি। কাপড়টা ডবল করে নেব। ডবল করার পরে সেলাই করে দেব।
একটা একটা করে সবগুলো ফুল ঠিক একইভাবেই করে নেব। সবগুলো ফুল করা হয়ে গেছে, এখানে আমাদের সেলাই ডান। এবার ফিতেগুলো বেঁধে নেব। ফিতেগুলো বাঁধার শেষে দেখো এবার কি সুন্দর লাগছে ড্রেসটা। একে তো অল্প সময়, তার উপর এত সুন্দর ড্রেস, তাহলে কে না চাইবে তৈরি করতে। তো কি ভাবছো, চলো ঝটপট তৈরি করে নাও। আমার ভিডিও এখানে শেষ।